বাংলাদেশে আমার ভাই দীপু দাস, হ্যাঁ, পরিযায়ী শ্রমিক, ধর্মে একজন হিন্দু বাঙালি দীপু দাসকে হত্যা করা হয়েছে জানিয়ে বিজেপির মন খুব কান্নাকাটি করছে, কেঁদে একেবারে চোখ বিছানা সব ভিজিয়ে ফেলছে। কিন্তু দেখুন কিভাবে ভারতবর্ষে বাঙালিদের উপর, বাঙালি মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে, টর্চার করা হচ্ছে। গতকাল আবারও একজন পরিযায়ী শ্রমিক তিনজনকে হেনস্থা করেছে, মারধর করেছে, একজনকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কিছু জঙ্গি, কিছু সমাজ বিরোধী, কিছু গুন্ডা। এরা কারা? যারা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে প্রতিবাদ করে, গর্জে ওঠে, যাদের মন প্রাণ কেঁদে ভাসিয়ে দেয়, তারা ভারতবর্ষে বাঙালি মুসলিম, দলিত সমাজের মানুষ, মুসলিম সমাজের মানুষকে হত্যা করে। আজকের নিউজ আপনারা দেখুন আপনাদেরকে একেবারে কলকাতা টিভির একটি খবর আপনাদেরকে পড়ে শোনাই। দেখুন, উড়িষ্যার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। আচ্ছা, বাংলাদেশি সন্দেহে মানে বাংলাদেশি হওয়াটা কি অপরাধ নাকি? যদি কেউ বাংলাদেশি হয় বা যদি কেউ অন্য দেশের নাগরিক হয়, তার কাছে পাসপোর্ট, ভিসা, ডকুমেন্ট না থাকে, সেক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নেবে। এই গুন্ডা বাহিনী বা বিজেপি আরএসএস এর লোকদের কে অধিকার দিয়েছে এদের মারার? এরা আবার কোন মুখে বাংলাদেশের দীপু দাসকে নিয়ে কান্নাকাটি করে? এরা কোনো অংশে কি জঙ্গিদের থেকে কম বন্ধুরা? বলুন আপনারা। আবার এরা একজন মায়ের কোল খালি করে দিল, দুজন এখনো হসপিটালে ভর্তি। একজন জুয়েল রানা বলে একজনকে এরা হত্যা করেছে। কে হত্যাকারীরা? আজকে বাংলাদেশ নিয়ে কান্নাকাটি করবে, পাকিস্তান নিয়ে কান্নাকাটি করবে, আফগানিস্তানের তালেবান নিয়ে কান্নাকাটি করবে, আর এদিকে রাজস্থানে মহিলারা স্মার্টফোন মানে মোবাইলে ক্যামেরা থাকলে সেই ফোন ব্যবহার করতে পারবে না বলে এরা ফরমান জারি করে। দেখুন আপনারা সম্পূর্ণ নিউজ দেখুন। মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার রাতে সম্বলপুর জেলার শান্তিনগর এলাকায়। মৃত যুবকের নাম জুয়েল রানা, 21 বছর বয়স। তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার চাক বাহাদুরপুর গ্রামে। এই ঘটনার গুরুতর আহত হয়েছেন আরো দুই পরিযায়ী শ্রমিক, পলাশ শেখ এবং আমির শেখ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে বলে কান্নাকাটি করব, আর এদিকে ভারতবর্ষে মুসলমানকে এভাবে জ্যান্ত জীবন্ত হত্যা করবে? এটা কি মেনে নেওয়ার মতো? ভারতবর্ষে মুসলিমদের উপর অত্যাচার, এই বাংলাদেশে আপনার হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের বিষয়ে আমরা প্রতিবাদ করব, গলা ফাটাবো, আর ভারতবর্ষে মুসলমানদেরকে হত্যা করবে বাংলাদেশি বলে এটা কি মেনে নিতে হবে আমাদেরকে? শোনা যাচ্ছে যে রাতের বেলায় তাদের কাছে গিয়ে, তাদের ঘরে গিয়ে কিছু জঙ্গি বাহিনী, তারা নাকি আরএসএস বিজেপি করতো বলে বিভিন্ন নিউজ সূত্রে জানা যাচ্ছে, বিশ্ব বাংলা সংবাদ, কলকাতা টিভি সহ বিভিন্ন নিউজ সূত্রে জানা যাচ্ছে যে তারা গিয়ে তাদের কাছে, তারা ঘুমিয়েছিল, তাদের পোশাক দেখে, হয়তো নামাজ কালাম পড়তো বা পাঞ্জাবি পাজামা পড়তো, চেহারা দেখে, মুখে দাড়ি ছিল বা ছিল না জানি না, কোনোভাবে দেখে তাদের মনে হয়েছে মুসলিম, তাই তাদের কাছে বলা হয়েছে যে ডকুমেন্ট দেখাও। তারা যখন আধার কার্ড সহ প্যান কার্ড এগুলো দেখায়, বলে তোরা বাংলাদেশি, তোরা ভুয়োভাবে এই কার্ড বানিয়েছিস। এই অত্যাচার আর কতদিন চলবে বন্ধুরা বলুন? একজন 21 বছরের জুয়েল রানা বিচার পাবে তো? আজকে কারা সারা বিশ্ব জুড়ে অরাজকতা সৃষ্টি করছে? বাংলাদেশের এক শ্রেণীর একদল উগ্রবাদী, কট্টরপন্থী মৌলবাদীরা যে কাজ বাংলাদেশে করছে, আজকে ভারতে আমরা দেখছি, আমার দেশ ভারতে আজকে তারা প্রত্যেক দিন কাউকে না কাউকে হত্যা করছে, প্রত্যেক দিন কাউকে না কাউকে জ্বালিয়ে মারছে, প্রত্যেক দিন কাউকে না কাউকে একেবারে আক্রমণ করছে। আমরা গত 3 দিন আগের খবর জানি। গত 3 দিন আগে আপনারা জানেন কেরলে একজন ছত্তিশগড়ের একজন দলিত যুবক যার নাম আপনার রাম নারায়ণ, তাকে এরা হত্যা করেছে বাংলাদেশি বলে। আজকে হত্যা করলো জুয়েল রানা, তার বয়স 21 বছর বয়স। জুয়েল রানা 21 বছর বয়স, তার অপরাধ কি? সে পরিযায়ী শ্রমিক, সে গরিব মানুষ, সে মুসলমান বলে অপরাধ? বলুন আপনারা। দেখুন আজকে 21 বছরের জুয়েল রানাকে হত্যা করলো। সম্পূর্ণ নিউজটি পড়ুন, আপনাদেরকে শোনাই, দাঁড়ান। দেখুন, একেবারে সুতি থানার, হ্যাঁ, তারা বর্তমানে উড়িষ্যার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শুধু জুয়েল রানা নয়, পলাশ শেখ এবং আমির শেখ তারাও পাঞ্জা লড়ছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাত্র 4 দিন আগে জুয়েল সহ মুর্শিদাবাদের কয়েকজন যুবক সম্বলপুরের একটি বহুতল নির্মাণের কাজে যোগ দেন। বুধবার রাত 8টা নাগাদ 7-8 জন যুবক স্থানীয় যুবক ওই নির্মীয়মান বাড়িতে গিয়ে পুলিশ শ্রমিকদের কাছে আধার কার্ড এবং পরিচয় দেখতে চান বলে অভিযোগ। আপনারা বলুন, যারা আমার এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, বুকে হাত রেখে বলুন, যদি এক বাপের জন্ম হয়ে থাকে বুকে হাত রেখে বলুন যে কোনো সাধারণ মানুষ আপনার কাছে কার্ড চাইতে পারে, আধার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট আপনার কাছে চাইতে পারে? যদি কারোর সন্দেহ হয় সেক্ষেত্রে পুলিশ প্রশাসন তারা চাইতে পারে, তারা চাইলে আমরা দিতে বাধ্য, আমরা আইনের সহযোগিতা করতে বাধ্য। কিন্তু কোনো জঙ্গি, আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী এসে বলবে আপনি আপনার আধার কার্ড দেখান, আমি দেখাবো? আমি না দেখালে আমাকে মারা হবে, অত্যাচার করা হবে? দেখুন শ্রমিকরা আজকে কি অবস্থা দেখুন। দেখুন বাংলাদেশে ধর্মের ভিত্তিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার হয়েছে। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে হিন্দু বাঙালিদের উপর অত্যাচার হয়েছে বলে আমরা বহু খবর পেয়েছি। কিন্তু বাংলাদেশে কাউকে বলা হয়েছে তুই ভারতীয়, এই তো ডকুমেন্ট দেখা, তুই ভারতীয় নালে মারবো, এমন কোনো খবর আপনার চোখে পড়েছে? আজকে দেখুন কিভাবে অত্যাচার আছে। দেখুন স্থানীয় সূত্রে খবর, হ্যাঁ শ্রমিকরা তখন খাওয়া দাওয়া করছিলেন।